কিনলে আপনারা ৩ টা ফ্রিজ পাবেন। তারপরেও ভুলেও এই কোম্পানির ফ্রিজ কিনবেন না। এমন ক্যাপশন কেন দিলাম সেটা আমার ফুল ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। ফ্রিজ কেনা নিয়ে এই ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু ভাবলাম যে এটা বানানো দরকার। যারা অনেক কষ্টে ফ্রিজ কিনে তাদের জন্য হলেও এই ভিডিওটা বানানো দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের ভিডিওটা একদম মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। আমাদের একটা ডিপ ফ্রিজের খুবই দরকার ছিল। সেজন্য ঠিক পূজার আগের দিন আমরা একটা ডিপ ফ্রিজ কিনতে যাই। চেয়েছিলাম সিঙ্গার অথবা স্যামসাং কিনবো, কিন্তু কপালে খারাপ থাকলে সেটা তো ঘটে। তাই আমরা চলে যাই ওয়াসা মোড়ের হাইসেন্স কোম্পানিতে। ওখান থেকে আমরা একটা ডিপ ফ্রিজ কিনি। যেদিন ফ্রিজ কেনা হয় ওইদিন আমার যাওয়া হয়নি। এটা হচ্ছে সেকেন্ড টাইমের ভিডিও যখন আমরা কমপ্লেন করতে যাই টিকটক। এখন কমপ্লেনটা হচ্ছে ওই ফ্রিজটা কেনা ঠিক ৭ দিনের মধ্যে ফ্রিজটা নষ্ট হয়ে যায়। যেটা নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। কারণ নিউ ফ্রিজ নষ্ট হওয়ার কিছু নেই। বেসিক্যালি ফ্রিজটা আমার ভাইয়ের বিজনেস পারপাসে কিনা, যার কারণে আমরা নিউ ফ্রিজ কিনি ক্যাশ টাকা দিয়ে, যাতে কোনো ধরনের সমস্যা না হয় টেকনিক্যাল। কিন্তু যখন ৭ দিনের মধ্যে নষ্ট হয়ে যায় আমরা সুন্দর করে ওনাদেরকে কল করে ওনার টেকনিশিয়ান পাঠাই। ওনাদের টেকনিশিয়ান ওনাদেরকে কল করে জানায় যে আমাদের বৈদ্যুতিক তারে কোনো ধরনের সমস্যা নাই। সেজন্য ওনারা আমাদেরকে একটু বলে যে আরেকটা ফ্রিজ পাঠাবে। এটা সেটা বলে ঘোরাচ্ছিল। দেন আমরা এই সেকেন্ড টাইম ওনাদের কাছে যাই সবকিছু নিয়ে। ফ্রিজটা বিজনেস পারপাসে কিনা, আমার ভাইয়ের বিজনেসটা মেইনলি রোজাতে হয়। তাই আমরা এত বেশি কথা না বলে আমরা চাচ্ছিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ফ্রিজ যেন বাসায় পাই। তাই আমরা ওনাদের এই কথাগুলো মেনে নিলাম। ওনাদের সাথে কোঅপারেট করে আমরা ওয়েট করতে থাকলাম যে আরেকটা ফ্রিজ কখন আসবে। দেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করলো যে খুব শীঘ্রই আমাদেরকে আরেকটা ফ্রিজ দিবে, সেম কোম্পানির সেম। এদিন ওনারা আমাদেরকে আশ্বস্ত করে সুন্দর করে বিদায় দিয়ে দেয়। আর আমরাও এত কিছু বলিনি, আমরাও বিদায় নিয়ে চলে আসি। এটা হচ্ছে সেকেন্ড টাইমের কথা বলছি আপনাদেরকে, যেদিন আমরা কমপ্লেন নিয়ে গিয়েছিলাম। কিন্তু মজার কাহিনী হচ্ছে এই সেকেন্ড ফ্রিজটা আমাদের বাসায় আসার পর ৪৮ ঘন্টাও আমাদেরকে সার্ভিস দেননি, এটাও নষ্ট হয়ে গিয়েছে। আমরা খুবই অবাক ছিলাম। কারণ সেকেন্ড টাইম যেই ফ্রিজটা ওনারা আমাদেরকে পাঠিয়েছিল, এটা ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা অন করেছিলাম। কোনো কিছুই রাখিনি। জাস্ট ১ বোতল পানি রেখেছিলাম, যেটা ওনারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল। এটা দেখার পর আমরা সত্যি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম এটা কেন হচ্ছিল। এরপর ওনাদেরকে কল করা হয়, ওনাদের টেকনিশিয়ান আসে। আমাদের টেকনিশিয়ান আসার পর ওনারা কি করে এটা দেখে। দেখার পর আমাদেরকে কিছু না বলে ওনাদেরকে জানায় যে আমাদের কোনো সমস্যা নাই বৈদ্যুতিক তারে। এরপর আমরা খুবই রাগ করে ফেলেছিলাম ওনাদের সাথে যে আমাদের ফ্রিজ আমাদেরকে আগে বলতে হবে যে সমস্যা কি? আপনারা কথা বললে হবে না। এরপর ওনারা আমাদেরকে বলল যে দোষটা ওনাদের ফ্রিজের, আমাদের কোনো দোষ নাই। এরপর উনারা আমাদেরকে অনেক কথাবার্তা বলে মোবাইলে। এরপর আমরা যখন বললাম যে আমাদেরকে রিফান্ড দিয়ে দিন। ২ টা ফ্রিজ এমন হয়েছে আমরা আর রিস্ক নিতে চাচ্ছি না। উনারা আমাদেরকে বলল রিফান্ড দিবে না। রিফান্ড দেওয়ার কোনো নাকি সিস্টেম নাই। তারপর আমরা বললাম আমরা কি